প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা সপ্তম অধ্যায় বাঁচতে দাও এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাঁচতে দাও কবিতার 2 নং সৃজনশীল প্রশ্ন। চলো বাবু, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণ পৃথিবীর সারাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত্যুর খেলার প্রবল আগ্রহ জাগলো, কিন্তু বাড়ি থেকে তার বেরোনো বাধা। তার চিন্তা, উপরের চরণগুলো বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সঙ্গে বাধা দূর করে দিত। প্রথম প্রশ্ন, সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? দ্বিতীয় প্রশ্ন, ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর যে মিল রয়েছে তা বর্ণনা দাও। এবং সর্বশেষ প্রশ্ন, কবির আহ্বান ও উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাথা, উক্তিটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? সুজন মাঝি গহীন গাঙে নৌকা বাইছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি জীবনের স্বাভাবিক বিকাশের পথে বাধাহীনতার কথা বোঝাতে চেয়েছেন। প্রত্যেক মানুষ ও প্রাণী তার উপযোগী পরিবেশেই বসবাস করে, আর সেই পরিবেশ যদি পরিবর্তন হয়ে যায় তবে তার বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। তাই গোলাপ যেভাবে ফোটে তাকে সেভাবে ফুটতে দিতে হবে, এবং বালক যেভাবে ঘুড়ির পিছনে ছোটে তাকে সেভাবেই ছুটতে দিতে হবে, তা না হলে উভয়ের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। আলোচ্য কথাগুলো দ্বারা কবি এটি বোঝাতে চেয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও। স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর মিল রয়েছে। শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উপযোগী পরিবেশ প্রয়োজন, আর উপযোগী পরিবেশ না পেলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। বাঁচতে দাও কবিতায় প্রকৃতি পরিবেশের বিপর্যয় দেখে কবির শঙ্কা জেগে ওঠে। এসব বিপর্যয় শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত করবে। তাই কবি আহ্বান জানিয়েছেন, প্রকৃতি যে যেমন ভাবে চলছে সেভাবে চলতে দেওয়া উচিত। উদ্দীপকের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে তারও খেলার আগ্রহ জাগে, কিন্তু তার বের হতে বাধা। তার প্রবল আকাঙ্ক্ষা এইসব বাধাকেও দূর করে তাকে ইচ্ছামতো চলতে দিলে তার ভালো লাগত। সুতরাং বলা যায়, স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকের মৃত্যুর সাথে বাঁচতে দাও কবিতার শিশুর মিল রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো এক অঙ্গীকার একই সূত্রে গাথা, উক্তিটি বিশ্লেষণ করো। কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাথা, উক্তিটি সঠিক। শিশুদানও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, এজন্য চারপাশের পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন। উপযুক্ত পরিবেশে থাকলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। বাঁচতে দাও কবিতায় সবাইকে আহ্বান করেছেন ফুল, পাখি, নদী যে যেভাবে থাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত, তাহলে শিশুর সুষ্ঠু বিকাশ সম্ভব হবে। প্রকৃতির সবকিছু তার আপন নিয়ম অনুযায়ী চললে সবার জন্য ভালো। উদ্দীপকে কবি তার কবিতায় নবজাতকের কাছে অঙ্গীকার করেছেন, এই পৃথিবী যেন শিশুর বাসযোগ্য হয় সে ব্যবস্থা তিনি করবেন। যতদিন বেঁচে থাকবেন শিশুর জন্য এ পৃথিবীর জঞ্জাল সরাবেন। নবজাতকের জন্য সুন্দর একটি পৃথিবী প্রয়োজন, তেমনি বাঁচতে দাও কবিতায় কবি আহ্বান করেছেন সবকিছুকে স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া প্রয়োজন। সুতরাং বলা যায়, কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার
একই সূত্রে গাথা। উক্তিটি সঠিক এবং যথার্থ। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।